নমস্কার। দর্শক বন্ধুদের আমাদের এই পডকাস্ট চ্যানেলে স্বাগত জানাই। আমি ডক্টর বামাপদ বাউরি, জে.কে কলেজের সংস্কৃত বিভাগের একজন অধ্যাপক। আমি আজকে আমাদের এই চ্যানেলে ডিএভি পাবলিক স্কুল, ডিএসকে ডিএভি পাবলিক স্কুলের প্রিন্সিপাল স্যারকে পেয়েছি। আমি খুব সৌভাগ্যবান এই বিষয়ে যে আমার অনেকদিনের একটা ইচ্ছে, এই ডিএভি পাবলিক স্কুলের যে মডেল বা যে প্যাটার্ন এডুকেশনের, সেটা সম্পর্কে জানার। তো স্যারকে আমি আমাদের এই চ্যানেলে স্বাগত জানাই। স্যার, আপনার পরিচয়? নমস্কার, আমি জয়ন্ত বিশ্বাস, প্রিন্সিপাল, ডিএসকে ডিএভি পাবলিক স্কুল, পুরুলিয়া। আচ্ছা, দেখুন, অনেক স্কুলেই মোটামুটি বিভিন্ন ধরনের এডুকেশন আমাদের দেশে চলছে। আচ্ছা, আপনার মতে এডুকেশন কি? আমার মতে এডুকেশন হচ্ছে একটা প্রসেস, যার থেকে একটা মানুষ নলেজ গেইন করবে, স্কিল গেইন করবে, প্রতিটা জিনিসও বুঝতে পারবে। একটা ভালোভাবে জিনিসটা বুঝবে যে এডুকেশন পাওয়া মানুষ যে কোনো জিনিসটাকে ভালোভাবে কিছু করতে পারে। যেমন একটা আমরা যে কোনো গার্ডেনে একটা গাছ লাগাচ্ছি, তাতে যেভাবে ওই গাছের জন্য যেটা জলের দরকার, একটা মানুষের জন্য এডুকেশনের ওই জিনিসটা দরকার গ্রো করার জন্য। একদম ঠিক কথা। আচ্ছা, এখানে তো আমরা বিভ্রান্ত হয়ে যাই। আজকে হয়তো গার্জেনরা প্রচুর পয়সা খরচ করছে, কিন্তু তাদের বাচ্চাদের জন্য তারা কি সঠিক শিক্ষা পাচ্ছে? মানে কোনো একজন গার্জেন এই যে স্কুল নির্বাচন করবে কিভাবে, যে আমি কোন স্কুলে আমার ছাত্রছাত্রীদের পড়াবো, সেটা সম্পর্কে যদি বলেন, মানে স্কুলের পরিকাঠামো কি হওয়া দরকার? দেখুন, আপনাকে যে কোনো সময় কোনো বাচ্চাকে আপনি কোনো স্কুলে অ্যাডমিশন করাতে যাচ্ছেন, তো আপনাকে দেখতে হবে ওই স্কুলটা রেপুটেশন কি। আচ্ছা, সব থেকে প্রথম জিনিস আছে যে আপনাকে যেটা চেক করতে হবে যে ওই স্কুলটা অ্যাফিলিয়েশন আছে বা না আছে। দেখুন, আমাদের দেশে কি আছে, অ্যাফিলিয়েশনের ডিফারেন্ট বডিজ আছে। সব থেকে বড়, সব থেকে নাম্বার অফ স্কুলস বেশি আছে সিবিএসসি। আচ্ছা, তাছাড়া আইসিএসসি আছে, প্লাস প্রতিটা স্টেটে, স্টেট বলতে গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের একটা বোর্ড থাকে। তাছাড়া একটা আইবি বোর্ডও চলে, যার স্কুল খুবই কম আছে ইন্ডিয়াতে, বাট আছে ইন্ডিয়াতে। তার মধ্যে সব থেকে বেশি স্কুল সিবিএসসি অ্যাফিলিয়েটেড আছে, যাতে নাম্বার অফ স্কুলস খুব বেশি আছে, আর খুব ভালো ভালো স্কুল আছে যেখানে আপনি বাচ্চাকে অ্যাডমিশন করাতে পারেন। একদম ঠিক। সেন্ট্রাল বোর্ড তো আমাদের দেশের একটা বড় বোর্ড, অবভিয়াসলি। আচ্ছা, এই যে সিবিএসসি বোর্ড, এটা প্রত্যেকটা স্টেটেই আছে, আবার স্টেটের নিজস্ব বোর্ড আছে আপনি বললেন। এই সিবিএসসি বোর্ড স্টেট বোর্ড গুলোর থেকে বা এমনি আদার যে বোর্ড আছে সেগুলোর থেকে আলাদা কেন? মানে আলাদা কিভাবে দেখবেন সেটাকে? দেখুন, সিবিএসসি যেটা সিলেবাস আছে সেটা খুবই কম্প্যাক্ট আছে। সেটা আজকার ডেটে আমাদের যে কিছু কম্পিটিটিভ এক্সাম আছে, অ্যাট পার উইথ সেটা সিলেবাস আপগ্রেড হয় প্রতি সময়। যেভাবে আমাদের নর্মালি দেখুন হচ্ছে কি, বাচ্চা একটা যখন ক্লাস 12 পাস করছে, দুটো এক্সাম আমাদের দেশে খুব বেশি প্রচলিত। সেটা হচ্ছে, একটা হচ্ছে জেই, আর একটা হচ্ছে নিট। সিবিএসসি সিলেবাস কিন্তু যে কোনো এই দুটো এক্সামের জন্য বা এরপরে যে কোনো কম্পিটিটিভ এক্সাম আছে তার জন্য বেস্ট সিলেবাস থাকে। যাতে কি আছে, আপনার ম্যাথস আছে, সায়েন্স আছে, হিউম্যানিটিজ, প্রতিটা জিনিস, প্রতিটা সাবজেক্ট যা আছে তার সিলেবাস খুবই আপডেটেড থাকে, কিন্তু বাচ্চা তাতে লাইফে সাকসেস করতে পারে। সেটা ঠিক আছে, বুঝলাম। আচ্ছা, দেখুন, ধরুন সিবিএসসি বোর্ডের যে স্কুল, সেখানে তো অনেক স্কুলেই মোটামুটি সিবিএসসি বোর্ড চলে আর কি। এখানে আপনি যে স্কুলের প্রিন্সিপাল, সেটা হচ্ছে ডিএভি মডেল স্কুল। আচ্ছা, ডিএভি মডেল স্কুলের মানে যে সিবিএসসি বোর্ড, এটাকে কিভাবে আলাদা করবেন? মানে ডিএভি তে আপনি যে সিবিএসসি বোর্ডের যে উদ্দেশ্যগুলো বললেন, অবজেক্টিভ বললেন, এখানে কি ফুলফিল হয়? এবার দেখুন, ব্যাপার কি আছে, সিবিএসসির যে স্কুল আছে তাতে গভর্নমেন্ট স্কুলও আছে, প্রাইভেট স্কুল আছে। এবার গভর্নমেন্ট স্কুল দেখবেন আপনি কেভিএস আছে, প্লাস জেএনভিএস আছে। কিছু স্টেটে আবার স্টেট গভর্নমেন্টও নিজের কিছু স্কুল সিবিএসসি থেকে অ্যাফিলিয়েশন করেছে। যেমন আমাদের পাশে ঝাড়খণ্ড আছে, তারা প্রতিটা ডিস্ট্রিক্টে 3টে করে স্কুল সিবিএসসি অ্যাফিলিয়েশন দিয়েছে। এরপরে আছে পাবলিক স্কুলে, যেখানে আসছেন পাবলিক বা প্রাইভেট স্কুল যেটা আমরা বুঝি, সেখানে আপনি ডিফারেন্ট কাইন্ডস অফ স্কুল আছে। তাতে কি আছে যে কোনো একটা সোসাইটি স্কুল চালাচ্ছে, ধর 5টা 7টা 10টা স্কুল আছে। কোনো জায়গায় আছে সোসাইটি বানানো আছে, ইন্ডিভিজুয়াল লোক পার্সন আছে যিনি একটা স্কুল চালাচ্ছেন। আর আমাদের মতো ডিএভি বা আরো কিছু ব্র্যান্ড আছে যারা স্কুল চেন অফ স্কুল চলে। তো ডিএভি তে কি আছে, অ্যারাউন্ড আমাদের আজকাল ডেটে 925 স্কুলস আছে অল ওভার ইন্ডিয়াতে। এবার আমাদের এখানে যেটা স্পেশালিটি, যেটা আমি বলতে পারি, সেটা কি আছে যে অল ওভার ইন্ডিয়াতে আপনি ডিএভি যে কোনো স্কুলে যাবেন, ওর কিন্তু কোর্স, প্রসেস অফ স্টাডিজ
বুকস, হুম। রিক্রুটমেন্ট অফ টিচার্স পুরো সেম। তো আপনি আইদার দিল্লিতে পড়ছেন বা কাশ্মীরে পড়ছেন বা সাউথে হায়দ্রাবাদে পড়ছেন বা পুরুলিয়াতে পড়ছেন বা দুর্গাপুরে পড়ছেন, প্রতিটা জায়গায় লেভেল অফ স্ট্যান্ডার্ড অফ এডুকেশন ইজ সেম। আচ্ছা, আমি বলতে চাইছি যে ডিএভি কে আপনি কিভাবে স্পেশালাইজেশন করবেন? দেখুন, ডিএবির কনসেপ্ট এডুকেশনের একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ আছে। আমরা আজকার বাচ্চাকে হুম। ইংলিশ মিডিয়াম এডুকেশন উইথ আওয়ার বেদিক কালচার, যেটা আমরা অনেক ইদানিং কি হচ্ছে যে আমরা নিজেদের বেদিক কালচারকে ভুলে গেছি। আমরা ওই বেদিক কালচারের থ্রু বাচ্চাকে এডুকেশন দিতে চাই, সেটাও ইংলিশ মিডিয়াম, যাতে কি বাচ্চা লং টার্মে ভালোভাবে লাইফের জন্য রেডি হয়। আজকে ডিএভি পাবলিক স্কুলের যদি আমি যে ডিএভি যে ফর্মটা, সেখানে দয়ানন্দজির নামটা প্রথম আসে। উনি কিন্তু একজন বৈদিক বড় জ্ঞানী ছিলেন আর কি, বেদের ব্যাখ্যা করেছেন। এডুকেশনের আলাদা করে ওনার নিজস্ব মানে ডেফিনেশন আছে, সেখানে কোথাও না কোথাও উনি সর্বাঙ্গীন বিকাশের কথা বলেছেন, ওভারঅল ডেভেলপমেন্ট আর স্পিরিচুয়ালিটির কথা বলেছেন। আচ্ছা, এখানে কি সেই রকম যেটা আজকে আমাদের ভারতবর্ষে ঠিক আছে, আমরা মডার্ন হই, তার সঙ্গে সঙ্গে আমাদের জীবিকার জন্য আমাদের বিভিন্ন ধরনের যে কোর্স হচ্ছে সেগুলো করতে হবে, আমাদেরকে ডেভেলপ করতে হবে, জব ওরিয়েন্টেড তো পড়াশোনা করতেই হবে। সেই সঙ্গে সঙ্গে কোথাও না কোথাও ভারতীয় কালচারে আমাদের হচ্ছে সংস্কারটাও ডিমান্ড করে আর কি, ডিমান্ড রয়েছে। আমরা চাই যে সেভাবে আমাদের ভারতীয় কালচারটাও আমরা ধরে রাখি। ডিএভি পাবলিক স্কুল তো সেই জায়গায় বলেই দিয়েছে যে বেদিক কালচার এখানে হয়, মানে যুক্ত আছে, ঠিক আছে, এবং দয়ানন্দজির সেটাও স্বপ্ন। সেরকম ধরনের কোনো অ্যাক্টিভিটিস হয় আপনাদের স্কুলে? দেখুন, আমাদের এখানে আর্লি মর্নিং যখন অ্যাসেম্বলি হচ্ছে, আমাদের মর্নিং অ্যাসেম্বলি শুরু হচ্ছে বৈদিক মন্ত্র। আচ্ছা, বা এভরি স্যাটারডে আমাদের বাচ্চাদের জন্য হাওয়ান করে। আচ্ছা, তো প্রতি স্যাটারডে ডিফারেন্ট ক্লাস বা সেকশনের বাচ্চাকে আমাদের হয় এখানে আমরা হাওয়ানে বসে। তাছাড়া আমাদের এভরি ইয়ার হুম। বৈদিক ক্যাম্প হয়, যেটা কি হচ্ছে স্টেট লেভেলের ক্যাম্প হয়, যেখানে এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের 21 স্কুলস আছে, যে কোনো একটা স্কুলে বৈদিক ক্যাম্প হয়, যাতে আমাদের প্রতিটা স্কুলের বাচ্চা যায় ওখানে। রিজার্স 3 days ফুল ডে ক্যাম্প হয়, যাতে বাচ্চারা আমাদের বৈদিক কালচার মানে ওখানে থেকে একদম, হ্যাঁ। আবাসিক ক্যাম্প, আচ্ছা, তাতে বাচ্চাকে আমরা ট্রাই করি যে বৈদিক কালচার বাচ্চাদের মধ্যে ইনকর্পোরেট করার জন্য। আচ্ছা, আমি কিছু স্কুলে দেখেছি ওই মাদার্স ডে ফাদার্স ডে যেভাবে পালন করা হয়, সেখানে কোথাও না কোথাও সংস্কারের জিনিস কিছু দেখানো হয় আর কি, ছোট বাচ্চাদের বাবা মায়ের মানে পা ধোয়া করাচ্ছে, এই রকম ধরনের নতুন কিছু আপনারা স্কুলগুলোতে, যেহেতু আপনাদের সংস্কারের বিষয়টা রয়েছে এবং বেদিক যে বিষয় হবন বা যজ্ঞের যে বিষয়গুলো বা প্রেয়ারের যে বিষয়গুলো বললেন, মানে ওরা যাতে নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারে এইরকম অ্যাক্টিভিটিস কিছু আমরা করাই। ফাদার্স ডে বা মাদার্স ডে তো আছে, আমরা লাস্ট ইয়ারই করিয়েছি গ্র্যান্ড প্যারেন্টস ডে। আচ্ছা, এইবার কি হচ্ছে যে আজকাল দেখবেন সোসাইটিতে টোটালি নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাচ্ছে, বাবা মা আর বাচ্চা। অনেক সময় কি হচ্ছে যে আমরা যখন ছোট, আমরা খুব নিজের চাইল্ডহুডে আমরা দেখেছি যে আমরা দাদু ঠাকুমা নিশ্চয়ই কাকু কাকিমা সবাই বাড়িতে অনেক একটা লার্জ ফ্যামিলি থেকে আমরা বড় হয়েছি। কিন্তু আজকাল সোসাইটিতে কি হচ্ছে যে বাবা মা আর বাচ্চা। তো অনেক সময় কি হচ্ছে যে বাচ্চার ওভারঅল ডেভেলপমেন্টে কিছু না কিছু ডিসঅ্যাডভান্টেজ থেকেই যাচ্ছে। আমরা যেমন লাস্ট ইয়ার আমরা গ্র্যান্ড প্যারেন্টস ডে আমরা সেলিব্রেট করেছি, তাতে দাদু ঠাকুমা সবাই এসছেন বা দিদিমা দাদু অনেকের এসেছিলেন, আর বাচ্চারা খুব এনজয় করেছেন, প্লাস যারা এসেছিলেন তারাও খুব ভালোভাবে এনজয় করেছেন। না, সেটা তো হতেই হবে, কারণ পার্সোনালি আমি বলছি, মানে আমি আমার যে কৌতূহল ছিল প্রথম থেকে, বিশেষ করে এই লিঙ্কটা আমার খুব ভালো লাগছে আর কি। সেখানে আমি অবশ্যই ডিএভি কে অন্যান্য পাবলিক স্কুলের থেকে আলাদা করব বা এগিয়ে রাখবো, কারণ আজকে ওই আমি আগেও বললাম যে কোথাও না কোথাও দরকার, আমাদের জব ওরিয়েন্টেড পড়াশোনা করতে হবে, আমাদের ছাত্রদের তাদের লক্ষ্য নির্ধারণের আমাদের চেষ্টা করতে হবে। কোথাও না কোথাও আমাদের যে ইন্ডিয়ান কালচার বা তাদের যে বেসটা, যেটা এই যে আপনি বললেন গ্র্যান্ড প্যারেন্টস ডে আপনারা সেলিব্রেট করেছেন, এইগুলো কিন্তু খুব দরকার, ঠিক আছে। তো সেই জন্য ডিএভি অনেকটাই এগিয়ে অন্যদের থেকে, এবং আমি যে বিষয়টা আপনার কাছে জানতে এসেছিলাম সেটা কোথাও না কোথাও আমি অনেকটা জানতে পারলাম। আচ্ছা, এই যে নতুন শিক্ষাবর্ষ শুরু হচ্ছে, তাতে অভিভাবক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চান, যাতে তারা ডিএভি চুজ করতে পারে বা তাদের এই যে আপনারা এখানে যে অপরচুনিটি গুলো দিচ্ছেন সেগুলো নিতে পারে আর কি? দেখুন, সব থেকে বড় জিনিস আপনাকে
ডিএবির যেটা মেন ব্যাপার আছে যে অ্যাংলো বেদিক কালচারে আমরা বাচ্চাকে শিক্ষা দিচ্ছি। হ্যাঁ। তাছাড়া দেখুন আমাদের এখানে কি আছে যে যেটা বললাম যে 925 স্কুলস এর সেম কারিকুলাম সেম সিলেবাস যেটা ফলো হচ্ছে, তাতে স্ট্যান্ডার্ড অফ এডুকেশন খুব হাই হয়। আমাদের এখানে যে টিচার্স রিক্রুটমেন্ট আছে সেটা অল ইন্ডিয়া একটা কম্পিউটার বেস টেস্ট হয়ে টিচার কোয়ালিফাই করলে তাইলেই টিচারের এখানে অ্যাপয়েন্টমেন্ট হয়। এবার দেখুন কোন স্কুল, এই স্কুল আমি বলবো যে স্কুলটা ভালো বা স্কুলটা খারাপ, দুটো জিনিস ব্যবহার করে। এক তো স্টুডেন্টের রেজাল্ট, হ্যাঁ। আর এক হচ্ছে টিচারের কোয়ালিটি। তো যেহেতু টিচার এটা অল ইন্ডিয়া বেস্ট এক্সাম দেওয়ার পরে সিলেকশন হচ্ছে, তার মানে টিচারের স্ট্যান্ডার্ড ভালো। তাছাড়া আমাদের এখানে পড়াশোনা ছাড়া এক্সট্রা যে অ্যাক্টিভিটিস আছে, যেমন গেমসে কি আছে যে আমাদের 3 লেভেলস অফ গেমস হয়। একটা ক্লাস্টার থেকে যারা চ্যাম্পিয়ন হয় তারা স্টেট লেভেল যায়, স্টেট থেকে যারা চ্যাম্পিয়ন হয় তারা ন্যাশনাল লেভেলে যায়। এখন আমাদের এই 22nd, 23rd, 24th নভেম্বরে দিল্লিতে আমাদের ন্যাশনাল গেমস আছে, যাতে ওয়েস্ট বেঙ্গল থেকে 474 বাচ্চা যাচ্ছে, প্লাস 80 টিচার। আমি নিজেও ওয়েস্ট বেঙ্গলের ক্লাস্টার ইনচার্জ আছি, তো আমিও ওখানে যাব। তাতে আমাদের স্কুলের 28 স্টুডেন্টস পার্টিসিপেট করছে। এটা তো খুব ভালো খবর। তাছাড়া কালচারাল অ্যাক্টিভিটিস, মিউজিক, ডান্সের খুব ভালো ফ্যাসিলিটিস আছে আমাদের এখানে। কলা উৎসব যেটা স্টেট গভর্নমেন্টের, প্রতি বছর আমাদের 8টা থেকে 10টা বাচ্চা এভরি ইয়ার স্টেট লেভেলে প্রাইজ দিচ্ছে এবং স্টেট পার্টিসিপেট করছে। তাছাড়া মনে করুন বাচ্চার রেজাল্ট আছে, লাস্ট ইয়ার আমাদের বোর্ড এক্সামে 100 স্টুডেন্ট অ্যাপিয়ার হয়েছিল, তাদের 21 স্টুডেন্ট ছিল যে 90% এর অ্যাবভ এনেছিল, প্লাস 47 স্টুডেন্ট ছিল যারা 80% এর অ্যাবভ মার্কস এনেছিল। একাডেমিক্স ছাড়া ডিএবি থেকে আছে যে আপনি স্পোর্টসকে প্রমোট করা হয়, মানে স্পোর্টস আপনি ভালোভাবে আমাদের এখানে স্পোর্টস 3টে লেভেল হয়। প্রথম লেভেল আছে ক্লাস্টার লেভেলে যারা উইনার হয় তারা স্টেট যায়, স্টেট লেভেলের উইনার যারা হয় তারা ন্যাশনাল লেভেলে যায়। এখন আমাদের 22nd থেকে 24th নভেম্বর পর্যন্ত দিল্লিতে আমাদের ন্যাশনাল লেভেল স্পোর্টস মিট আছে, যাতে ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের 474 স্টুডেন্টের কন্টিনজেন্ট যাবে। আমাদের ডিএসকেডিবি পুরুলিয়ার 28 স্টুডেন্ট আছে যারা এখান থেকে ন্যাশনালে। কিন্তু খুব ভালো খবর। তাছাড়া মিউজিক, ডান্স আমাদের খুব ভালো ফ্যাসিলিটি আছে। আমাদের এভরি ইয়ার লাস্ট কিছু বছর থেকে কলা উৎসবের ডিস্ট্রিক্টে অনেকগুলো বাচ্চা, 8 থেকে 10 জন বাচ্চা উইনার হয়ে স্টেট লেভেল পর্যন্ত যাচ্ছে। তো সেই জন্য মনে করুন গার্জেন, আমি এটা বলছি না যে আমি বলবো ডিএবিতে আপনি আসুন। প্রথম নম্বর জিনিস যে আপনি একটা বাচ্চাকে আপনি দিচ্ছেন, আপনার বাচ্চা কোথায় যাচ্ছে আপনাকে দেখতে হবে যে ও কি কালচার। সেকেন্ড নম্বর জিনিস যে আপনি যেখানে দিচ্ছেন সেখানে বাচ্চার ওভারঅল ডেভেলপমেন্ট হবে কি হবে না সেটা আপনাকে দেখতে হবে। অবশ্য সেটা আমরা এখানে পুরুলিয়াতে ডিএবি থেকে আমরা 100% অ্যাসিওর করতে পারি যে আপনি আমার বাচ্চাকে আমাদের এখানে দিলে আপনার বাচ্চাকে আমরা ডেফিনেটলি খুব ভালো একটা মানুষ তৈরি করার চেষ্টা করব। স্যার, আমার লাস্ট কোয়েশ্চেন, আপনি একটা কথা বললেন, আমার খুব ভালো লাগলো যে এখানে টিচারদের যে রিক্রুট করা হয় সেটা একেবারে সিবিটি টেস্ট দিয়ে এবং কোয়ালিফাইড তাদের ডেমনস্ট্রেশন নেওয়া হয়। আচ্ছা, আজকে সরকারি স্কুলগুলোতে এটাই একটা চলছে যে সরকারি একবার চাকরি পেয়ে গেলে তারপর তারা কোথাও না কোথাও ক্লাস করতে করতে একটা ঝিমিয়ে যাওয়ার বিষয় থাকে। আচ্ছা, আপনাদের এখানে টিচারদেরকে রিফ্রেশার কোর্স ধরনের কিছু তাদের ডেভেলপের জন্য করা হয়, যেটাতে মানে তারা আপডেট থাকবে এবং বাচ্চারা ভালো এডুকেশন পাবে? দেখুন, সিবিএসই স্কিম অফ থিংসে কি আছে না, এভরি ইয়ার 50 আওয়ার্স অফ ট্রেনিং প্রতিটা টিচারকে করতে হয়। আচ্ছা, তাতে কি যে 25 আওয়ার্স আমাদেরকে সিবিএসসির ট্রেনিং থেকে করতে হয়, সিবিএসসি ট্রেনিং ইউনিট আছে তার থেকে করতে হয়। 25 আওয়ার্স থাকে যে স্কুল নিজের এখান থেকে করাবে। এবার আমাদের কি যে স্কুল নিজের এখান থেকে যেটা করে সেটা ডিএবি সোসাইটি থেকে করানো হয়। এবার আমাদের এখানে কি আছে যে আমাদের যারা সিনিয়র বা খুব ভালো টিচার আছে তাদেরকে দিল্লিতে প্রথমে ট্রেনিং করা হয়, তাদেরকে মাস্টার ট্রেনার আমরা করি। আচ্ছা, মাস্টার ট্রেনারের উপরে কি থাকে, প্রিন্সিপাল যে সাবজেক্ট থাকে সেই প্রিন্সিপাল একজন সুপারভাইজ করেন, আর তারা স্টেট লেভেলে এসে টিচারকে ট্রেনিংটা করায়। সেই জন্য যেই লেটেস্ট ডেভেলপমেন্ট আছে সেটা আমরা খুব জলদি ইনকর্পোরেট করি, আর লেভেল অফ এডুকেশন একটু বেশি হাই হয়। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আমি অনেক কিছুই জানতে পারলাম। দর্শকদের উদ্দেশ্যে আমি এটাই বলবো, ভালো লাগলে আমাদের এই প্রোগ্রামটি আপনারা দেখুন, সাবস্ক্রাইব করুন। আলটিমেটলি এখান থেকে আমরা শিক্ষা বিষয়ক যে তথ্য পেলাম, বিশেষ করে আজকের
গার্জেন যারা রয়েছে, অভিভাবক অভিভাবিকা অনেক সময় বুঝতে পারে না আমরা বাচ্চাদের কোথায় পড়াবো কি পড়াবো, শুধু পয়সা খরচ করলেই হয় না, আপনারা সঠিক বিদ্যালয় চুজ করুন, সঠিক জায়গায় আপনার যে ভবিষ্যৎ, আপনার যে সন্তান সন্ততি তাদেরকে আপনারা গড়ে তুলুন, এটাই আমার বলার উদ্দেশ্য এবং আমি সবার উদ্দেশ্যে এই বার্তাই দিতে চাই। থ্যাংক ইউ।